नबी नबी मेरा नबी 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 मेरा আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সরজমিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। জাবেরের বিবি রান্না করে গোশত, এদিকে দুই বাচ্চা একজন একজনকে জবাই করে, আর একজন ছুটে পালাতে যায়, দুইজন ইন্তেকাল করে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বিবি রান্না বন্ধ করে না কেন? একটাই কারণ, ওরে সন্তান মারা গেছে, আল্লাহ দিলে আবার সন্তান পাওয়া যাবে। আমার দয়াল যদি বেজার হইয়া যায়, আল্লাহ পাওয়া যাবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্না কাজে মশগুল, মরা দুটি বাচ্চা রেখে যুবকরে রান্না বাড়া আপনা কিনা করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলেন, জাবির আমি নবী যত সময় না যাব, খবরদার যেন তুমি গোশতের হাঁড়ি নামাবে না, আমি যত সময় না যাব আটা যেন তুমি ছানবে না। ওরে আমার যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারের বেশি সাহাবায়ে কেরাম নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসতেছেন। ছোট একটি বকরি, অল্প জবের আটা, কিসে কার কাজে লাগবে? ওরে আমার সোনা মানিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে এসেছেন। বিবি বলছেন, স্বামী আমার দাওয়াত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি আপনাকে বললাম 2-10 জনের বেশি যেন বলবেন না। বিবি রে, 2-10 জনের কথাই আমি বলেছিলাম, কিন্তু প্রিয় নবী সব সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে। বিবি বলেন, স্বামী আপনি দিয়েছেন 2-10 জন, আর নবী দিয়েছেন সকল জন। দাওয়াত দিয়েছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি। আমাদের ঘরের বিবিরা হইলে কি কইতো? বললাম তোমারে 5 জন আনতে, তুমি 20 জন এনেছো। আমি বাড়ি ছেড়ে চলে যেতে যাব, কইতো নি। পাশাপাশি কি করতো? মরা বাচ্চা পাশের ঘরে রেখে কখনো দয়ালের জন্য রান্না না। প্রেম কেমন? আরে সন্তান গেলে পাবো, আল্লাহ দিলে হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি নারাজ হইয়া যায়, আল্লাহ পাবো এর নাম করে। যুবকরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি রান্না করে যায়। সোনা মানিক আমার, রান্না কমপ্লিট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নিজের থুতু মোবারকা দিয়েছেন গোশতে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের তাবারক রান্না হইছে? 24 পরগনা থেকে আমিনুদ্দিন এসেছে, এন ওদের তাবারকে আমিনুদ্দিন হুজুর একটু আসুন, একটু দেখেন। আমি গেলাম, আর এক খালা ও দিয়েছি। আপনাদের খবর হইছে আমিনুদ্দিন থুতু দিয়েছে, আপনার বলে খাওয়া যাবে না। ছি 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 ছি, নোংরা খাওয়া। আমিনুদ্দিন পাগলা থুতু। আমিনুদ্দিন দিলে কেউ খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে ফুরাবে না। আমিনুদ্দিনের হলো থুতু, আমার নবীর হলো থুতু মোবারক। যুবকরে, আপনি জানেন না ইসলাম ইতিহাসের ভিতরে প্রথম যুদ্ধ যেটার না, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে একজন সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ বার হয়ে গেছে, দুশমনেরা তীর মেরেছে, চোখটাকে আলাদা করে রেখেছেন, আপনার আমার নবী পাক ওই চোখটাকে নিয়েছেন, আর আপনার চোখে বসিয়ে দিয়েছেন, লাভে দেহান থুতু মোবারকা লাগিয়ে দিয়েছেন। সাহাবী রাসূল বলেন, আমি দেখতে পাই আগের চোখটা থেকে যেটা ভালো ছিল, তার থেকে যে চোখটায় আমার নবীর থুতু মোবারকা লেগেছে, ওই চোখে আমি বেশি দেখতে পাই। একজন সাহাবী এসে হাজির হয়ে গেল, হুজুর আমার পা ভেঙে দিয়েছে দুশমনেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিলেন, নিজের থুতু মোবারকা আপনার লাগিয়ে দিয়েছেন। থুতু লাগানোর সঙ্গে সঙ্গে থুতু মোবারকার বরকতে পা হাড়ি জোড়া লেগে গেল। সবার থুতু কি
এ যুবক আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার কিনা রান্না চলছে গোশত আজ আটাতে থুতু মোবারকা দিলেন রান্না চলতেছে বাবা এমন সময়তে আপনার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে খেতে দাও সকলকে খেতে দেওয়া হয় বাবা সবাই খেয়েছে 1000 এরও বেশি সাহাবী খাবারেও কম হয় না রুটিতেও কম হয় না গোশতেও বরকত রুটিতেও বরকত খাওয়া ফুরায় না বাবা আমার নবী পাক বলেন যাবে তোমার দুটি সন্তান কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়িতে শুনি দেখি তাদেরকে তো আমি দেখছি না শুনি ওগো বিবি বলো না বাচ্চা দুটি কোথায় আমার দয়ালকে বলিয়া দেন না খাবার খাইয়ালে বাচ্চারা কোথাও খেলতে গিয়েছে হয়তো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি খানা খেলেন আমার বাচ্চা দুটো খেলতে গেছে হয়তো আমার দয়াল নবী বলতেন যাবে বাচ্চা দুটি না হলে আমি নবী তো খাইতে পারি না আমার মুর্শিদ যদি মুরিদের খবর রাখে দয়াল নবী কি তার উম্মতের খবর রাখে না হে যুবক দয়াল নবী সব বুঝতেছেন কোন কথাই বলছেন না বাবা যাবে তোমার বাচ্চা দুটি আনো এমন সময় আবার ভিতরে ঢুকলেন নগো বিবি বাচ্চা না হলে তো নবী খাবার খায় না সঙ্গে সঙ্গে বলে টুকরে কেঁদে উঠেছেন ওগো আমার স্বামী বাচ্চা দুটি ওখার ঘুমে ঘুমিয়ে গেছে বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে আমার দয়ালকে খাবার খেয়ে নিতে বলো কারণ দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাবো না গো আমার নবীজিকে খাবার খেয়ে নিতে বলো এমন সময় যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক এসে বলেন হুজুর আপনি খেয়ে নেন তারা নাকি ঘুমিয়ে গেছে আমার দয়াল নবী বলেন যাবে গো তোমার বাচ্চা না হলে আমি তো খানা খাইতে পারি না যাবে দেখেন না হলে হবে না বিবি কোথায় ঘুমিয়েছে বলো ডাকি পাশের ঘরে বিবি আবার কান্না শুরু করেছে স্বামী আমার দুটি বাচ্চা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে পাশের ঘরে শুইয়ে রেখেছে আমার স্বামী আমার দয়াল নবী যেন নারাজ হইয়া না যায় যার কারণে নবী আমার পায়খানার ক্ষুধার্ত আমি আমার মারা বাচ্চা শুইয়ে রেখে আমার দয়ালের জন্য রান্না বাড়া করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে গেলেন আব্বাসি আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা চোখে মোবারকায় হাত দিয়েছেন রাসূল পাকের হাত মোবারকা যখন চোখে লাগিয়েছেন সঙ্গে সঙ্গে চোখ ফুটে লেগেছে গলা কাটা জড়া হয়ে গেল দুটি জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে জাবেরের দুই মরা বাচ্চা জীবিত করে দেয় নবী থেকে মাল পেয়েছে আমার জওয়ান যুবক সোনামানিকেরা জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দুই বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করলেন তিনটি মুজিজা নবী আমার দেখালেন এক নাম্বার খানায় বরকত রুটিতে গোশতে বরকত দুই নাম্বার মৃত বাচ্চা জিন্দা তিন নাম্বার ওই ছাগলটাকে আবার জীবিত করা চলে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির ওগো নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন এখন তোমার ছবি ভাসে যে অন্তরে ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
যুবক মানুষ গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল হয়তো মানুষ হইয়া কবরে যাবে নইলে পশু হইয়া কবরে যাবে মানুষ হুজুর বলতেন বারবার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ বলে পরিচয় দাও কাকে মানুষ বলে পশু খায় পশু ঘুমায় ইনকাম করে বাচ্চা দেয় মানুষ তুমিও খাও ইনকাম করো ঘুমাও বাচ্চা দাও তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয় এই পার্থক্যটা কি যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি মানুষের ভিতরে দিয়ে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে যে প্রেম আর কারো নাই ও সোনা মানিকেরা কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো এরপর ফানাফি শেখ হইয়া যাও এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই মানুষ বলে পরিচয় দাও কেমনে মানুষ বলে পরিচয় দাও মানুষ কারা নিজেকে চিনেছে যারা মানুষ হলো তারা আমি কে আমি নবীন আমার নাম ইউটিউবে আমাকে দেখছে দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা কান ঠোঁট পেট পিঠ আমি নবীন কই যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি তোমার নবীকে চিনবে যেদিন তুমি তোমারে চিনবে সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেদিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে তোমার আমার মিলন হবে কেমনি মিলবে মিলে পীরের সাথে এক মন পানি দিলে এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয় মুর্শিদে তুমি ফানা হইয়া যাও ফানাফি শেখ হইয়া যাও কাম দূর করো ক্রোধ দূর করো হিংসা দূর করো বিপদ দূর করো এরপরে ফানাফি শেখ হইয়া যাও মন হয়তো বলে মুরিদ হতে হবে কেন পীর হতে হবে কেন আমি তো মানুষ নামাজ পড়ব রোজা রাখবো হজ করব যাকাত দেব সত্য পথে চলবো মিথ্যা বলবো না বা জান্নাত আমার যুবকরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদ্লিল আমি আল্লাহ যার পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুর্শিদা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইলো যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা
তুমি বলো পীর ধরবো না, কোনো আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক তোমার বলে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো কবরে যখন তোমাকে শোয়ানো হবে ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিখ আমিনুদ্দিন লিখ, দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি। তখন আমরা লিখবো আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। এই যুবক লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন আমার উম্মতেরা ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাফনের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। দেখো লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে রে বান্দা আমিনুদ্দিন অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন, তুমি করেছো এটাই হলো তোমার অপরাধ। বলে না আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী দেখুন, কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? আচ্ছা পা কার পা? আমার। তাহলে আমার সাক্ষী তো আমার দেই। তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে মনে করো ওই দিন আমি আল্লাহ পেয়েছি। পরেশান शान वाला मेरा खुल नबी
हटा कर जलवा दिखा दो खुदारा मुझे जामे बगतत पिला दो बड़ी शान वाला मेरा खुद नबी है बड़े आन वाला मेरा खुद नबी है बड़े आन वाला मेरा खुद नबी है अरब सिंध आर हिंद तो बंगला बर्मा अरब सिंध आर हिंद तो बंगला बर्मा बनाया है आपने तरीक़त का रिश्ता यही एक आपका यही आपका एक अदना करिश्मा बड़ी शान वाला मेरा खुद नबी है हवे मुसीबत में आपको जिसने पुकारा लगाती है काश्ती खबर से किनारा যুবক আমার বসে বসে নবীর কালাম মানকাবাত পড়তে থাকলে শেষ হবে পাকে নিজের গোলাম বানাও এই হাত কার হাত আমার না আল্লাহ কথা কন বিবির কথা বলি নিয়ে বিবি ছেড়ে দেন বিবি বলবে আমি চিনি না সন্তান বলবে আমি চিনি না বন্ধু বলবে আমি চিনি না কাদের জন্য কি করছেন কাদের জন্য সুদ খাচ্ছেন কাদের জন্য আইল ঠেলছেন কাদের জন্য লোকের ওজনে কম দিচ্ছেন কাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন ভাবেন একবার কে মানুষ এই মানুষটাকে কি একবার ভেবেছেন আমার গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হইয়া যাও মানুষ কার আমরা তো গরুর বাচ্চা নয় আমরা তো ছাগলের বাচ্চা নয় আমরা তো বাঘের বাচ্চা নয় আমরা তো মানুষের বাচ্চা দাবি করি তো মানুষ কারা দাড়ি রেখে দিলাম পাঞ্জাবি গায়ে দিলাম নামাজ পড়লাম সন্তান বিয়ে শাদী করে সন্তান জন্ম দিলাম ঘুমালাম ইনকাম করলাম মানুষ হয়ে গেলাম কে মানুষ মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাক্ষী দিবে আমার হাত বলবে আয় আল্লাহর ফেরেশতা আমার দ্বারাতে আমিনুদ্দিন তাকে স্পর্শ করেছিল চোখ সাক্ষী দেবে আমার দ্বারাতে দেখেছিল 4 নম্বরে কান সাক্ষী দেবে আমার দ্বারাই কথা শুনেছিল একটা সাক্ষী কি অস্বীকার করার মতো আছে কথা বলে একটা সাক্ষী কি খারাপ সাক্ষী কোনো ডুপ্লিকেট সাক্ষী আছে সাক্ষীগুলো কেমন ভালো না কার সঙ্গে ছিল আমার হাত আমার বিপক্ষে চোখ আমার বিপক্ষে জবান আমার উল্টা কান আমার উল্টা পা আমার উল্টা কার তুমি কে তুমি কার ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে
মুহাম্মদ ওয়া আলা আলি। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আমার রব, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষকে জিনকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আবার জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম হিসাবাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের ভিতরে তাদের রোগ, তাদের অন্তরে আছে পর্দা মারা। আব্বাজি আমার, মনের ভিতরে রোগ আছে, চোখে তাদের পর্দা, কানে তাদের পর্দা, তারা শুনেও শোনে না, দেখেও দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে অনেক নিকৃষ্ট। এ বাবাজি আমার, হুজুর ওয়াহাদি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে পশু, আমার হুজুর ওয়াহাদি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছে। খেয়াল করুন, আমার হুজুরের বদলিও আছে। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমি নবীকে বলে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, তারও তো চারটি ঠ্যাং নাকি? ছাগলের চারটি, কুত্তা কটা? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। জন্তু কি কুত্তা নয়? কথা বলেন। ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি, মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা, আলামে খালকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, ক্বাল, রূহু, সীর, খফি, আকফা। এই 10টি। এখন যে মানুষ ক্বাল, রূহু, সীর, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশু থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বালহুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ এখন এ ওয়াজ নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আছে হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, সিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বুঝতে পেরেছেন? আর এক শ্রেণীর মানুষ
তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপরকে শেষ। আমার রাসূল আদম আহারি মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন। আমার রাসূল আদম নবী এইভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন। হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে না, এই জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলে। রাগ হচ্ছে আমার সঙ্গে একটু মনে মোহাব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন বুঝ হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া, জোরে করেন না সুবহানাল্লাহ, কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, হায় চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি, কেন বুঝলি মন, হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া, চলে বলুন না সুবহানাল্লাহ। নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন, কেন চিনলি, কেন বুঝ, হুজুর আমার ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন, আমার হুজুর খুল নবী আউলিয়া, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর দেহে নবী আউলিয়া, কেন চিনলি না রে মন, আপনার আওয়াজ কমে যাচ্ছে, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর প্রতাপপুরী, আমার হুজুর ফকিরপুরী, সুবহানাল্লাহ। প্রেমের আওয়াজ প্রেম হবে, সুন্নিরা কোন সময় বলে, সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন, আমরা সুন্নি তো নাকি, আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত, প্রেম ছাড়া এখানে কিছু নেই, খেয়াল করেন। কেন চিনলি না রে মন, হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, হুজুর আমার ওয়াগারি মাওলানা, খেয়াল করেন। আকাশ বাতাস হার দেব দেব তাতাবেদার, আকাশ বাতাস হার দেব দেব তাতাবেদার, যাহার হুকুমে চলে ত্রিভুবন, কেন চিনলি, কেন বুঝলি না রে মন, হুজুর আমার দেহে নবী আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন
আমার হুজুর ফকির পুরি আউলিয়া আহা কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি আউলিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ খেয়াল করেন চিনতে পারো সাধ্যকা চিনিবার ইচ্ছা যা সুবহানাল্লাহ সবাই চিনবে না কত লোক গালি দিবে চিনতে পারে সাধ্যকা চিনিবার ইচ্ছা যা না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি মাওলানা এ অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন কেন বুঝলি না রে মন কেন হুজুর আমার ফকির পুরি আউলিয়া স্বার্থ যত ত্যাগ করি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি খুব খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো গো জপন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি আউলিয়া কেমন চিনবে কখন ফানাবি শেখ হইয়া যাও কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো অপরের কন্যাটা ভালো তুমি হুজুর হইছো কাম বাপ দূর কর কাম ক্রোধ তোমার ভিতরে রাগ তোমার ভিতরে মায়া ছেলের মায়া বিবির মায়া বাচ্চার মায়া মা বাবার মায়া বন্ধু মায়া দুনিয়ার মায়া আছে না নাই হুজুর মায়া না হলে সংসার হবে না মায়া করো তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো সবরে মায়া করবে কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদ কে রাখবে ওই জায়গায় আর কেউ থাকবে না যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে ওই দিন তোমার জন্য লাভ হবে আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা কইছেন আমার কি সংসার হবে না সংসার কি আল্লাহর ওলিরা করেননি একবার খেয়াল করুন আমার কওসে দাম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পড়াশোনা করেন দিল্লি সরজমিনে বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন পদ পাবেন ওই দিন আপনার ওইখানে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি উনি গেলেন তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এখন আমার হুজুর গোসল করেছেন নতুন পোশাক পরেছেন আতর वगैरह মেখে চলেছেন স্টেজে নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ পাগড়িকে পরাবে গৌসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রাহমাতুল্লাহ তামাম গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুস্কে মুস্কে হাসছেন গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম কিন্তু আমার মন মানে না উনি মুস্কি হাসেন কেন উনি হাসেন এই যে টান গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন হুজুরের সাক্ষাৎ আমার হলো এতদিন পর আমার সঙ্গে দেখা হলো কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না ওরে বাবা স্বর্ণকারে সোনা চেনে কামারে লোহা চেনে ওলি চিনতে গেলে ওলি হতে হবে বন্ধুরে আব্দুল আজিজ
অপেক্ষায় থাকেন। এমন সময়তে দিল্লি চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মারকে গেলেন। ও বাবা আমার এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নম্বর গেট থেকে এদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আস্তানা। যুবকরা ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গৌসে দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলবে। মুখে লোক দেখানো হয় কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার। গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান। পাঠান দার বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, আর ওখান থেকে আবার দরবারে যান। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতেই পারে না। মোল্লা আহমদ যেতি এই যুবক প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, আমার হুজুরদের তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ। আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে। এটা আমার মত। আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি এবার গৌসুল আজম খুলনবী যান বারবার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে। ওখান থেকে উনি ইজাজত দেন, যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময়তে আমার খাজা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ, এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও গিয়েছিলেন, বাদাইও ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি, তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আবার এসে মোল্লা আহমদকে বলছেন, ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বড় দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন বাবা। ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন বাবা, কদমে যাইয়া চুমা দিচ্ছেন। কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূল পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গাউসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি। তখন আমার দিল্লি হুজুর বলছেন, মোল্লা আহমদ এ বাঙালি কি বলে? এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে। 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানী সন্তান। জোরে বলুন।
কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগাননি। না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয়, গাউসুল আজম খুলনাবিদ থেকে গাউসুল আজম ওয়াহাবি যে আদব দেখিয়ে গিয়েছে, ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব। আদব কারে বলে, এই যুবক ভালো করে বুঝুন। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে যাও বাবা বিয়ে করে এসো যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসো। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু, দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গাউসুল আজম দেহলভির মধ্যে কোন মোবাইল ছিল, কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ। এখন বাংলাদেশে তখন তো ছিল না, তখন একা ছিল। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ, গাউসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা। যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গাউসুল আজম দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যাইনি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা হেঙ্গলগঞ্জ থানা, ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে, হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গাউসুল আজম খুলনাবীকে ডাক দিচ্ছেন। গাউসুল আজম খুলনাবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো, তাহলে তোমার ভাব আলাদা। তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতে দৌড়ো যা। মারিফাতের ঘর আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গাউসুল আজম খুলনাবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। বলে আবাজি আমার মুর্শিদের পায়ে চুমা দিলে কি হবে? হাতে চুমা দিলে কি হবে? দেখুন এক মুহূর্ত আল্লাহর ওলিকে দেখলে 100 বছরের নফল ইবাদতের থেকে উত্তম সওয়াব। আব্বা আমার যদি তাই হয় এক জামানা তারাজ সাদ সালে তাআত বেদিয়া, এক মুহূর্ত আল্লাহর ওলিকে প্রেমের নজরে দেখা 100 বছর ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাতে, পায়ে, জবানে
চোখে, এক কথা পুরো দেহটাই আল্লাহতে নবীতে ফানা। তাদের চুমা দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কেন ইমামে রব্বানীকে বললেন খাজা বাকি বিল্লাহ মক্কায় যাবে, কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকবে তো কাবার মালিককে পাবে। আমি বলি ইমামে রব্বানীকে খাজা বাকি বিল্লাহ বলে, যদি তুমি মক্কায় যাও হজ করতে, পাথরের ঘর কাবা দেখবে, আর এখানে যদি থাকো তাহলে কাবার মালিক দেখবে। তুমি মালিক নেবে না ঘর নেবে? তো ইমামে রব্বানী বলেন আমি কাবার মালিক চাই। পরে আর হজে গেলেন না। তখন আল্লাহকে বলছেন আল্লাহ যদি মনে করেন আমাকে হজ করাবেন তা আপনার তরফে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন এই ঘর কাবা পাঞ্জাবে যা, আমার আহমদকে হজ করা। জোরে বলুন। আমরা ওই তরিকার মুরিদ, যেখানে আল্লাহর কাবা আসে, তখন আল্লাহ আপনি যদি আমাকে কাবা পাঠিয়ে দেন পাঞ্জাবে, তো অন্তত জমজমটা পাঠিয়ে দেন আমার ইচ্ছাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জমজম যা পাঞ্জাবে। বিশ্বের বিজ্ঞানীরা, তারা টেস্ট করেছে, পরীক্ষা করেছে, পাঞ্জাবের পানি আর আরবের ওই জমজমের পানি এক জায়গায় নিয়ে টেস্ট করে দেখে, যাহা ওই পানি তাহা এই পানি। যদি বলুন হে বাবা, আমাদের এই তরিকত মুহাব্বতের তরিকত। তো হুজুর বললেন যে আমার এখানে থাকবে তাকে পাবে, আর ওখানে যাবে তো ঘর পাবে। পরে ঘরও পেলেন, আল্লাহও পেলেন। তিনি 1000 বছরের মুজাদ্দিদ, এখন 2007 পর্যন্ত এই জামানাতে ইমামে রব্বানীর ডাঙ্কা বাজবে। কার ডাঙ্কা বাজবে? ইমামে রব্বানীর। যখন ওয়ালেমা শেষ, তখন ইমাম রব্বানী, যখন ওয়ালেমা আছে নবী শানে বিয়াদবি, তখন সরকারে আলা হযরত। ভালো করে বুঝবেন, ইমাম আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাত রিদওয়ান, উনি তরিকার ভিতরে থেকে ইমাম, আর ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-বাসানি তরিকার ইমাম। আবার বলছি কথাটা, অনেকের খারাপ লাগবে। সরকারে আলা হযরতকে আমরা ভালোবাসি, মাথার তাজ উনি, কিন্তু ইসলাম আছে, ওয়ালেমা আছে। নবী পাকের শানকে যখন চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়, এই বিয়াদবের যখন আমদানি বেশি, তখন সাউদাগরানের জমিনে ইমাম আহলে সুন্নাত আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাত রিদওয়ান মাথা চড়া দিয়ে উঠেছেন। আর তখন পুরো কলেমাই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, নতুন কলেমা, নতুন দ্বীন, দ্বীনে ইলাহি জারি করলো বাদশা আকবর। তখন ইমামে রব্বানী মাথা চড়া দিয়ে উঠেছেন। জোরে বলুন। ইমামে রব্বানী তরিকার ইমাম, আর সরকারে আলা হযরত তরিকার ভিতরে ঢুকে ইমাম। এটাই হলো দুজনের মধ্যে পার্থক্য। তাছাড়া কেউ পাওয়ার ইনিও মুজাদ্দিদ 100 বছরের, উনি মুজাদ্দিদ 1000 বছরের। পাওয়ারটা কি? 100 বছর যত মুজাদ্দিদ হবে, সমস্ত মুজাদ্দিদের সরকার হবে 1000 বছরের মুজাদ্দিদ। আমার কথাকে কেউ যদি খারাপ মনে নেন, কদমে হাতে রেখে বলি খারাপ মনে নেবেন না। এটাই হলো তরিকতের নিয়ম। আপনি বুঝবেন না, হিংসা করবেন, কিছু যায় আসে যায় না। আমাকে যত টানে আমার হুজুর, আমার রব, তত আমায় টানে। কথা বুঝতে পারেন না? আমাকে পড়াতে পারে আছে আলেম ওলামা, তাদের কেউ ডাকেও না, আর আমার মতো কুত্তাকে দেশ বিদেশ আমার মুর্শিদের দয়ায় ঘুরিয়ে বেড়াচ্ছে। আমার মতো কুত্তাকে আমি আমার মুর্শিদের দরবারে কুত্তার থেকে খারাপ।
আমাকে ঘুরিয়ে বেড়ায়, এটা আমার কিছু কৃতিত্ব না। আমি বাঁশের বাঁশি বাজিয়েছি তাই বেজেছে, যেমন বাজিয়েছে তেমন বেজেছে। ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। আসুন ছোট করে একটু সালাম করব। ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह उम्मत दर्दी या हबीब তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাতুল্লাহ या रहमतल लिल आलमीन या शफीअल मुज़नबीन सूरते ज़िबा दिखा दो सूरते गुल मुस्कुरा दो सूरते इरफा बता दो मुझसे जन्नत सुना दो या नबी का या रसूल सलाम या हबीब या रसूल अल्लाह कब्र में मुनकिरों पूछेंगे क्या लाया है साथ कह दूंगा लाया गौस खुलना की मुहब्बत अस्सलाम ऐ रौनके दिल अस्सलाम ऐ शमीअ महफिल अस्सलाम ऐ नूरे कामिल अस्सलाम ऐ हुस्ने मंजिल या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम का सलाम या रसूल अल्लाह उम्मत दर्दी या हबीब अल्लाह तुम्हारी हैया दीवाना শুইলেন ফকিরপুর ঠিকানা তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম का या रसूल सलाम या हबीब सलाम अलैका
সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم على آل سيدنا বাবজি আমার হুজুর কেবলা নিজেই বলছেন আমাকে দোয়া করতে আর দোয়া করে আমার ক্ষমতা আছে আমি দোয়া করে আছি অর্ডার পালন বাবজি আল্লাহ আল্লাহ اللهم محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا نبي الله يا حي يا قيوم يا حنان يا منان يا ذو الجلال والإكرام إلهي رحم فرما مصطفى کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہی مشکل کشا کے واسطے کربلا رد شہیدی کربلا کے واسطے یا الہی دو جہاں کی بلاؤں سے محفوظ رکھ حضرت مجدد الف ثانی کے واسطے الہی قبر میں چمکے حسن مصطفیٰ حضرت محی الدین دہلوی کے واسطے یا الہی معاف فرما ہمیں ہمارے ماں باپ کو حضرت عبدالعزیز باصفا کے واسطے یا الہی علم و عمل میں ترقی عطا کر حضرت علیم الدین نقشبندی کے واسطے اے اللہ پاک اللہ تعالی ये ফকিরপুরের মাটিতে আপনার পাগল বান্দা বান্দীরা যারা হাজিরি দিয়েছেন সকলের জিন্দেগি গুনাহ খাতা maaf করে দিন সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আপন আপন মুর্শিদের ভালোবাসা প্রেম দান করে দিন অসুস্থ যারা শেফায়ে শাখা প্রশাখা যে যেখানে সকলের হায়াত দারাজ করুন আল্লাহ পীর ভাইরা পীর বোনেরা মায়েরা আমার দাদারা দুনিয়া কত কবরবাসী হয়েছে জানি না কবর আযাব যদি হয় মাফ করে দিন ওয়াসিফুল নবী জবান মুবারক বলেন আমার ভক্ত মুরিদানের কবর আযাব হবে আল্লাহ দাদা দাদি নানা নানি সন্তানাদি হারিয়ে ফেলেছি আল্লাহ তাআলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তাআলা কবর জান্নাত বানিয়ে দিন আল্লাহ আজকের মাহফিলে যারা হাজিরি দিয়েছি আমরা স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করব সন্তানগুলো পিতামাতার খেদমতগুজার বানিয়ে দিন সকলকে ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন আল্লাহ দরবারে এসেছি ফায়েজ বরকত কিছু নেওয়ার জন্য আল্লাহ আমাদের এই কমজোর ব্যাটারি গুলোকে আল্লাহ ইলমে মারিফাত দিয়ে চার্জ করিয়ে দাও আল্লাহ মহব্বত দিয়ে ফুল করে দাও আল্লাহ খারিজগুলি গুলো পরিপূর্ণ করে দাও মরণের আগে একটিবার প্রিয় রাসূলের দিদার নসিব করে দাও মক্কার মানুষ নবী দেখেছে আল্লাহ মদিনার মানুষ দেখেছে আমরা ভারতের জীবনে নবী দেখিনি আল্লাহ একটিবার মরণের পূর্বে রাসূলের পাকের দিদার করিয়ে দাও যতদিন দিদারে রাসূল না হবে মৃত্যু দিও না আল্লাহ হে আল্লাহ প্রতাপপুর সহ ফকিরপুর সহ কাদরিয়া চিশতিয়া শহরবন্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া
कलीमी अशरफी बरकती रिज़्क़ी नईमी वारसी साबिरी कलंदरी मदरी যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুর্শিদগণ আছেন আল্লাহ সকলের মুহাব্বত আপন আপন হক মুরিদদের অন্তরে দান আল্লাহ সকল মুর্শিদের ফায়েজ মুহাব্বত আমাদেরকে দান সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দেন বাবা সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সালাম দিচ্ছি বাবা যেখানে থাকেন ভালো থাকেন মায়ের হাতকে চুমা দিয়ে বাইরে বাড়াবেন আসবেন যাদের মা নেই বাপ নেই প্রতিদিন কবর জিয়ারত করবেন নইলে সপ্তাহে একদিন আপা মায়ের কবরের কাছে যাবেন আমি সালাম দিচ্ছি বাবা জীবনে দেখা হবে কিনা জানি না হয়তো শেষ দেখা হাসরে জান্নাতে দেখা হয় আমাদের মুর্শিদের ছায়াতলে রাসূলের পাকের দামানে পাই আল্লাহ যেন কবুল করেন বলি আমিন আমি সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু से अगर अली की मोहब्बत निकल गई मोहब्बत निकल गई दिल से अगर अली की मोहब्बत निकल गई मोहब्बत निकल गई दिल से अगर अली की मोहब्बत निकल गई मोहब्बत निकल गई समझो तुम्हारे हाथ से जन्नत निकल गई जन्नत निकल गई समझो तुम्हारे हाथ से जन्नत निकल गई